স্যার রেকর্ড হচ্ছে না এখনো। ওকে, ঠিক আছে। জি। তো দেখেন আরেকটু বড় করে দিচ্ছি। আচ্ছা দেখেন, বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা যে প্রশ্নগুলো আছে, এই অঙ্ক আমি করাইছি আপনাদেরকে। 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স, 3 টু দি পাওয়ার এক্স করাইছি। স্যার রেকর্ড ক্লাসে দেখছি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড ক্লাসে দেখছেন। কিন্তু এমনিতে লাইভ ক্লাসে করেনি। বলেন তো দেখি, কারো কোনো প্রবলেম আছে নাকি এগুলোতে? আছে কোনো প্রবলেম? আচ্ছা, প্রবলেম নাই। প্রবলেম না থাকলে আমরা স্কিপ করে যাব, অন্য কিছুতে আমরা সময় দিব। আচ্ছা দেখেন তো 2 নম্বরটাতে প্রবলেম হতে পারে কিনা। উম, স্যার পারবো। পারবেন? স্যার পারবো। হ্যাঁ, ফোর টু দি একটু পাওয়ার করাই টু দিন। এক্স প্লাস ওয়ান আচ্ছা করে দিব। জি স্যার। 2x+1 আছে ইকুয়াল টু 32 আছে। কার মান বের করতে বলছে? এক্সেস। এক্স এর মান। না, করা তাহলে যাবে। আমরা করব কি, আমরা 4 কে 2 এর উপর স্কোয়ার দিতে পারবো, তার উপরে আগে থেকে 2x+1 আছে, ইকুয়াল টু 32 কে যদি আমি ভাঙাই তাহলে 2, 16 দুগুণ 32, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, 2 দুগুণ 4, তাহলে 1 2 3 4 5টা 2, তাহলে 2 টু দি পাওয়ার 5। তাহলে 2 এর উপরে পাওয়ার পাওয়ার গুণ হয়, তাহলে উপরে 2 দুগুণ 4x প্লাস হচ্ছে 2 1 2 ইকুয়াল হচ্ছে 2 এর উপরে 5। তাহলে এই 2 আর এই 2 ক্যান্সেল, তাহলে 4x+2 ইকুয়াল টু 5। বা আমরা বলতে পারি 4x ইকুয়াল টু 5, আর এই 2 ওইদিকে গেলে -2 হয়ে যাচ্ছে। তাহলে বা 4x ইকুয়াল টু 5 থেকে 2 গেলে 3। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু 3/4। বলেন তো বুঝলেন কিনা? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, সহজ, একদম সহজ। তাহলে আমরা কোন কোন সূত্র, মানে কোন হচ্ছে সূচকের একটা জিনিস কাজে লাগাইছি। a টু দি পাওয়ার x ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার 2 হয় তাহলে বেজ আর বেজ বাদ গিয়ে x ইকুয়াল টু 2 লেখা যায়। বলেন তো এরকম জিনিসটা আমরা কাজে লাগাইছি কিনা? জি স্যার। জি জাস্ট স্যার। এটাই। আচ্ছা উল্টোটা যদি হইতো, পাওয়ারটা উপরে, মানে হচ্ছে পাওয়ার দুটো বাদ দিতাম, তখন যদি সেম হইতো, আর নিচের বেস সমান বেস হইতো, তো যখন যেটা আসবে তখন সেটা আমরা। আচ্ছা এই অঙ্কটা সম্ভবত আমি গতদিন করে দিছিলাম, তাই না? দেখেন তো দেখি। ও x=y। জি স্যার, এটা করানো হয়েছে। হ্যাঁ, এটা করানো হয়েছিল। আচ্ছা গেল এটা। এবার এবার এক এক করে দেখতেছি আমরা 4 নম্বরটা। 4 নম্বরটা দেখেন তো দেখি পারবেন কিনা ঠিকঠাক মতো, নাকি করে দিব? করে দেন স্যার। করে। আচ্ছা করে দিচ্ছি, হ্যাঁ। তো অঙ্কটা অঙ্কটা একটু ভালো করে মনোযোগ দিবেন এটাতে। উপরে কত আছে? 125। তার নিচে কত আছে? 27। 27। তার উপরে কত আছে? -2/3। একটু ব্লার করে দিলাম স্ক্রিনটা, দেখতে পাচ্ছেন সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন আসেন এটার ক্যালকুলেশন করতে বলছে, মানে এটা সরল করে আর কি, একটা সোজা সাপটা অ্যান্সার বের করা। তাহলে ইনভার্সের ক্যালকুলেশন মনে রাখবেন। এরকম ইনভার্সের ক্ষেত্রে আমরা করি কি, যে এই যে উপরে যে মাইনাস চিহ্নটা আছে, এই এই মাইনাসটা তুলে দেওয়ার একটা বুদ্ধি হচ্ছে 27 উপরে, 125 নিচে, উল্টে মাইনাসটা। দেওয়া। এই যে বুঝলেন কি করলাম? জি স্যার। জি জি স্যার। স্যার, উল্টে দেওয়া। তারপরে লবটা হর আর হরটা কি করলাম? লব। 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 জাস্ট মাইনাসটা উঠে গেল। এই জিনিসটা একটু খেয়াল রাখবেন কিন্তু। জিনিসটা কিভাবে কাজ করে, x/y ইনভার্স যদি থাকে তাহলে y/x লেখা যায়, বুঝতে পারছেন সরাসরি? জি স্যার। জি স্যার। এটা এইভাবে কাজ করে আর কি। আচ্ছা এখন 27 মানে বলেন তো 3-এর উপর কিউব কিনা, আর 125 মানে 5-এর উপর কিউব কিনা, এটা কি, এটা বোঝেন তো নাকি? জি স্যার। জি ওকে। স্যার। তাহলে 27 মানে 3 3 9 3 9 27, আর 125 হচ্ছে 5 5 25, 5 25 125। তাহলে আমরা 3/5 তার উপরে 3 লিখতে পারি না? বলেন তো দেখি এইটুকুর ক্যালকুলেশনে পারি? হুম। তারপরে মাইনাস। তার উপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2/3 লেখা যায়। দেখেন, পারা যায়? যাই। যায়। এখন পাওয়ার পাওয়ার গুণ, এই জন্য এই 3 আর এই 3 কাটা। তাহলে বলেন তো 3/5-এর উপরে কে থাকলো শুধু? স্কোয়ার না? হুম। জি স্যার। তাহলে 3-এর স্কোয়ার 9 আর 5-এর স্কোয়ার 25। বলেন তো অ্যান্সার কত? 9/25। 9/25 অর্থাৎ 25-এর 9। কারো কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞাসা করেন, কোথাও কোনো প্রবলেম আছে? না। জি না না। স্যার। ওকে, এখন আসেন আমরা অ্যান্সারটা দেখবো। দেখেন তো অ্যান্সার কত। 9/25। 9। 9/25। আমি কিন্তু আমি কিন্তু শীটে এখন যেভাবে করাইলাম, সেটা কিন্তু সেভাবে করানো নাই। দেখেন তো সেটা একটু অন্যরকম ভাবে করানো আছে কিনা, দেখেন তো দেখি। জি স্যার। জি স্যার। হ্যাঁ, ইনভার্সের ক্যালকুলেশনটা সেটা একটু কম। অন্যরকম আছে। তো যাই হোক, এভাবেও আপনার। আপনারা করতে পারেন। এখন আমি যেটা শেখাইলাম সেটাও করতে পারেন, অথবা আপনারা এখানে যেভাবে আছে সেভাবেও করতে পারেন। দুইভাবেই শেখা হয়ে যাবে তাহলে।
স্যার তবে আমি আপনার এখন সহজ। যেটা করালাম ওইটাই বেটার কিন্তু এটার তুলনায়। এবার পরেরটা আসেন, 4 নম্বরটা জি দেখেন স্যার। তো পারবেন কিনা। 4 নম্বরটা করতে পারবেন আশা করি। জি স্যার। এটা পারা যাবে, দরকার নাই এটা, একটা এরকম করাইছি তাই আপনি এটা করে নেবেন। আচ্ছা দেখেন তো এটা পারবেন কিনা 6 নম্বরটা। জাস্ট 27কে ভাঙাবেন, 3-এর উপর কি হবে? স্যার কিউব। 81 রে ভাঙাতে হবে। হ্যাঁ, 3-এর উপর কিউব। আর উপরে আগে থেকে কে আছে? x+4। এক্স প্লাস ওয়ান। প্লাস আর 1। বলেন তো 81কে 3-এর উপর 4 করা যায় কিনা? যায়। জি স্যার। তাহলে বা আমরা করতে পারি কি, 3-এর উপরে 3x প্লাস 3 × 3 ইকুয়াল টু 3-এর উপরে 4, এই 3 আর এই 3 বাদ গেল। তাহলে বা কি থাকে? 3x ইকুয়াল টু 4 থেকে 3 থ্রি গেলে এক্স কত প্লাস হয়? থ্রি একবারে ওয়ান। 1। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত বলেন? 1/3। 1/3। বুঝলেন তো ক্যালকুলেশনটা? একটু তাড়াতাড়ি করছি, একটা দুইটা লাইন আমরা বাদ দিয়ে দিই। কোনো প্রবলেম বুঝেছি। আছে? স্যার একটু প্রবলেম বুঝলাম থাকলে না। আমাকে জিজ্ঞাসা করেন, কোনো প্রবলেম আছে কারো? স্যার না এটা স্যার। আরেকবার করলে ভালো হয়। আচ্ছা আরেকবার করলে ভালো হয়, ঠিক আছে আমি একটু অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি, দেখেন ভালো করে। কি আছে অঙ্কটা? 6 নম্বর অঙ্কটাতে আছে হচ্ছে 27, তার উপর পাওয়ার আছে x+1 ইকুয়াল কত দেওয়া আছে? 81। বলছে এক্স এর মান কোনটা। বা আমরা করবো কি, 27কে ভাঙাবো। 27কে যদি আমরা ভাঙাই, 2 দ্বারা ভাগ যায় না, 3 দ্বারা যায়, 3 9 27। 2 দ্বারা যায় না, 3 দ্বারা যায়, 3 3 9, তাহলে 3-এর উপর 3 থাকে। তাহলে 27 মানে 3-এর উপরে 3, ব্র্যাকেট দিলাম। তার উপরে আগে থেকে x+1 আছে। আর 81কে যদি আমি ভাঙাই, তাহলে 3 3 27 আবার 3 3 9 27 আবার 3 3 3 9, তাহলে 3 কয়টা আছে বলেন তো দেখি? চারটা। 4টা। আচ্ছা এবার বা, তাহলে 3-এর উপর পাওয়ার পাওয়ার গুণ। তাহলে 3 দ্বারা x+1 কে গুণ করলে কত হয়? 3x+3 ইকুয়াল টু 3^4। তাহলে বেজ আর বেজ কাটা দিয়ে দিলাম। তাহলে উপরে কি থাকে? 3x+3 ইকুয়াল থাকে 4। তাহলে বা কি থাকে? 3x ইকুয়াল টু 4 - 3। তাহলে বা কি থাকে? 3x ইকুয়াল টু 4 থেকে 3 গেলে 1। ওয়ান। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু উপরে 1, তার নিচে 3। এবার বুঝতে পারছেন জি স্যার। প্রত্যেকটা জি লাইন? স্যার। এবার আমি করাই দিছি, কোনো লাইন এবার কিন্তু গ্যাপ দেয়নি। তবে আপনারা যেহেতু অনেকদিন ধরে অঙ্ক করেন, তো আশা করা যায় যে এত বেশি লাইন তো পরীক্ষার হলে করা যাবে না, যেহেতু এমসিকিউ টাইপ। যদি রিটেন আসে তাহলে করবেন, কিন্তু এমসিকিউ টাইপের অঙ্কে আপনাদের থাকবেই 30 থেকে 40 সেকেন্ডের মতো মতো এক্স্যাক্টলি বলতে গেলে 36 সেকেন্ড যদি আপনি বিসিএস দেন। তো সেক্ষেত্রে আপনার এত সময় ব্যয় করার তো কোনো প্রয়োজন নেই, এই জন্য একটু ফাস্ট ক্যালকুলেশন করতে হবে আপনাকে। এবার পরেরটা দেখেন, এই যে 1/3 অ্যান্সার। তাহলে দেখেন, এই যে এখানে যে ক্যালকুলেশনটা আছে 7 নম্বরে, এ টু দি পাওয়ার উপরে এম, তার নিচে এন, এটাকে আমরা যদি রুটের আকারে লিখি, তাহলে এই যে নিচের এন আছে, এনটা এখানে যায় আর এ টু দি পাওয়ার এম হয়। এটা কি বোঝেন আপনারা সবাই? এলএন থেকে এলএন। কেন রুটের আকারে লিখবো? হ্যাঁ হ্যাঁ বলেন, এটা কি বোঝেন? রুট কেন করব? রুট রুটটা কেন করব? কেন করব? হ্যাঁ, দেখেন আমি একটু তাহলে ডিটেইলস আলোচনা করি আপনাদের সাথে। সেটা হলো, এটা বোঝা কিন্তু জরুরি, এই জন্য এটা কিন্তু আলাদা করে আমি লিখে রাখছি। সেটা হচ্ছে যে আমি যদি বলি, বলেন তো দেখি, এই যে রুট এক্স, রুট এক্স মানে কি বলেন তো? পরের লাইনে আপনি রুট কি এক্স। লেখেন? x টু দি পাওয়ার হাফ লেখেন এক্স। কিনা? জি স্যার। জি স্যার। দেখেন, আচ্ছা আমি যদি বলি যে এখানে তো রুট ছিল, আপনি হাফ পাইলেন কোথায়? তাহলে তার উত্তর হচ্ছে, বলেন তো এক্স এর পাওয়ার কিছু না থাকা মানে কি থাকা? ওয়ান। ওয়ান। ওয়ান টাকা। আর এই মূলের ভিতরে কিছু না থাকা মানে উজ্জ্বভাবে কত থাকা? টু। 2। তাহলে আমরা যদি বলি যে এই জিনিসটার বাংলা নাম কি, বলেন তো এই জিনিসটার বাংলা নাম কি? বর্গমূল। 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 আর ইংরেজি নাম কি? স্কোয়ার। স্কোয়ার রুট। স্কোয়ার রুট। আচ্ছা কার জানি নয়েজ হচ্ছে, একটু মিউট করে দেন। তাহলে এই জিনিসটার বাংলা নাম হচ্ছে বর্গমূল, আর এই জিনিসটার ইংরেজি নাম হচ্ছে স্কোয়ার রুট। তাহলে বলেন তো স্কোয়ার বা বর্গ মানে কিছুটা দুইয়ের মতো কিনা? বর্গ মানে কি? জি এক্স স্যার। এর বর্গ স্কোয়ার, ওয়াই এর বর্গ এটা, 5-এর বর্গ এটা, তাহলে বর্গ মানে কত বলেন? 2। 2 স্যার টু। দুই। মানে 2। তাহলে এইটা যদি হয় বর্গমূল চিহ্ন, এখানে স্কোয়ার। কিছু দেওয়া না থাকা মানে কত থাকে? দুই দুই। থাকে উজ্জ্বভাবে। আমরা যদি কিছু না দেই, আমি যদি বলি 5, এই 5 সংখ্যাটার নিচে 1 আছে, এই 5 সংখ্যাটা ধনাত্মক সংখ্যা, এই 5 সংখ্যাটার পাওয়ার 1, বোঝেন এগুলো উজ্জ্বভাবে থাকে, বোঝেন তো নাকি?
তার জি মানে জি আমরা স্যার। বলতে পারি যে একটা রুট এক্স যদি লিখি, কিছু না থাকা মানে 2 থাকা, আর এখানে কি থাকা, 1 থাকা, ওয়ান। কোন তাহলে থাকা? ইকুয়াল, এই জন্য আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এই ওয়ানটা উপরে যায় আর এই টুটা নিচে আসে। বুঝলেন কিভাবে লিখলাম? জি স্যার। ওকে, এইবার এই ক্যালকুলেশনটা দেখেন তো বোঝেন কিনা এবারে। এম উপরে। উম, জি স্যার। বোঝেন কেমনে হয়েছে? জি স্যার, এ কিন্তু টু দি পরীক্ষার হলে তো পাওয়ার স্যার মনে থাকবে না। উপরে এম তার নিচে এন। আচ্ছা বলেন তো দেখি, আমি আবার বলি, এ টু দি পাওয়ার উপরে এম তার নিচে এন, তাহলে ইকুয়াল এ রুট ওভার, বলেন তো যেটা নিচে থাকে সেটা এখানে আসে কিনা? রুটের ভিতরে। হ্যাঁ, আর যেটা উপরে থাকে বলেন তো এই এর পাওয়ার হিসেবে যায় কিনা? জি স্যার। জি তাহলে আমি যদি বলি এভাবে যে রুট এ, বলেন তো এর পাওয়ার কত? 1। আর এখানে এর কিছু পাওয়ার না টু। থাকা মানে কত? এর পাওয়ার 2। তাহলে এ টু দি পাওয়ার বলেন তো এই টু, এই ওয়ান উপরে যায় আর এই টু কোথায় আসে? নিচে। নিচে। একইভাবে হুম, এক্স যদি হয়, তাহলে এক্স এর পাওয়ার 1 আর এখানে কিছু না থাকা মানে 2 থাকা, তাহলে এক্স টু দি পাওয়ার এই ওয়ানটা উপরে যায়, তার মানে পাওয়ার যা থাকে সেটা উপরে যায় আর মূলের ভিতরে যা থাকে সেটা নিচে আসে। বুঝলেন কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে? স্যার বুঝছি, জি কিন্তু পরীক্ষার হলে স্যার মনে থাকবো না। হ্যাঁ, মনে ভুলাই মনে ফেলবো। না থাকলে তো করার কিছু নাই, মনে রাখতে হবে। আচ্ছা বলেন, এরকম আমি দিলাম 7 মূলের ভিতরে এক্স টু দি পাওয়ার 7, এটার মান কি জানেন? এটার মান হচ্ছে এক্স। কেমনে বললাম? কিভাবে স্যার? কেমনে হইলো তাহলে দেখেন, এক্স, বলেন তো এই পাওয়ারটা কোথায় যায়? উপরে। নিচে। বলেন তো নিচে। মূলের ভিতরে উপরে। যেটা আছে সেটা কোথায় যায়? নিচে নিচে। আসে। 7 আর 7 হ্যাঁ কাটা হ্যাঁ, গিয়ে বুঝতে কি পারছি। থাকে? ওয়ান। তাহলে বলেন তো এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স কিনা? জি স্যার, স্যার বুঝতে এই পারছি। ব্যাপারটা এমন। আচ্ছা বলেন, আমি লিখলাম এক্স এর উপর স্কোয়ার, তার উপরে রুট আছে। আচ্ছা বলেন দেখি, আপনি স্কোয়ার রুট কাটা দিয়ে শুধু এক্স লেখেন কিনা পরের লাইনে? জি স্যার। জি স্যার। আচ্ছা যখন আমরা কোনো কিছু কাটা দেই, তখন বলেন তো একই জিনিস কাটি কিনা আমরা, একই সংখ্যা কাটি কিনা? জি জি স্যার। স্যার একই। উপরে আছে 5, নিচে আছে 5, বলেন তো 5 5 কাটি কিনা? কাটি। জি আচ্ছা কিন্তু এখানে যে জিনিসটা আমরা কাটলাম, বলেন তো 2 কাটলাম আর রুটকে কাটলাম কিনা আমরা? তাহলে এটা কি একই জি জিনিস স্যার। হইলো? এটা কি একই জিনিস হয়েছে বলেন আমাকে? তাহলে কাটলাম কেন? কাটছি কি দেখেন, স্যার রুটের পাওয়ার দিই। রাইট, এক্স স্কোয়ার আছে, এখানে কিছু না থাকা মানে উজ্জ ভাবে কি ছিল বলেন? টু ওয়ান। ছিল। না, ওয়ান না তো, কি ছিল বলেন উজ্জ ভাবে? স্যার টু। টু টু। ছিল। টু ছিল। তার মানে বলেন আমরা কি কাটছি, টু আর টু কিন্তু কেটে দিছি। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। এই জন্য। আচ্ছা আবার লিখতেছি আমি, মনে করেন এক্স এর স্কোয়ার, বলেন তো এটার ফলাফল কত? এক্স। এক্স। এখন কেমনে হয়েছে? আচ্ছা বলেন তো এখানে কিছু না থাকা মানে কি থাকা? টু। 2 থাকা। এখন এটার ক্যালকুলেশন, এক্স এক্স লিখলাম, বলেন তো এই 2 কোথায় যায়? উপরে। উপরে। এই 2 কোথায় যায়? নিচে। নিচে। তাহলে 2 2 কাটলে 1 থাকে, বলেন তো এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স কিনা? জি জি স্যার। স্যার। ব্যাপারটা এই। তাহলে আমরা এভাবে না করে, পরীক্ষায় যদি আমাদের এক্স স্কোয়ার থাকে তাহলে আমরা স্কোয়ারের রুট কেটে দিয়ে কি লিখি বলেন? এক্স। এক্স লিখি। ব্যাপারটা কিন্তু এই রকম, বুঝতে পারছেন? ব্যাপারটা কিন্তু আসলে এই রকম। তাড়াতাড়ি করার জন্য আমরা এটা কেটে দিয়ে এক্স লিখে ফেলি। ব্যাপারটা এভাবে ঘটে। ওকে, তাহলে এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এ টু দি পাওয়ার এম ভাগ এন, এটা মানে হলো রুট এ টু দি পাওয়ার এম, মানে উপরে যেটা থাকবে সেটা এর পাওয়ার, আর নিচে যেটা থাকবে সেটা মূলের ভিতরে। বুঝলেন কি বলতে চাচ্ছি? হুম। জি স্যার। এগুলো হলো, এগুলো এগুলো বেসিক জিনিস, এগুলো যদি গোলমাল করেন তাহলে অঙ্ক হবে না তো। আচ্ছা আরেকটা আমি দেখাচ্ছি পরে। মনে করেন আমি এক্স টু দি পাওয়ার উপরে 3 দিলাম, তার নিচে 2 দিলাম। আচ্ছা বলেন তো এক্স এই নিচে কত আছে বলেন তো? টু। 2। রুটের ভিতরে কি হবে? হ্যাঁ, তাহলে রুটের ভিতরে রেড। 2, রুটের ভিতরে 2 দিলেও যা না দিলেও তা, দিতেও পারি নাও পারি, তাই না বলেন তো? জি স্যার। আর আর বলেন তো এক্স এর পাওয়ার কত? থ্রি। কিউব। তাহলে বলেন এটাও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়, বলেন তো দুই ভাবেই লেখা যায় কিনা? জি 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 দেখ, স্যার। স্যার।
কি বুঝতে পারলেন কিভাবে করলাম? আচ্ছা, আরেকটা আসেন এবার, আরেকটা ধরেন আমি এক্স টু দি পাওয়ার উপরে দিলাম 5, তার নিচে দিলাম 4। আচ্ছা বলেন দেখি রুট ওভার এখানে 4 আর এখানে এক্স টু দি পাওয়ার 5 কিনা? জি স্যার। জি স্যার। দেখেন দেখি 1 নাম্বার 2 নাম্বার বোঝেন কিনা এখন? এই জিনিসই তো শেখাইলাম, বোঝেন? জি স্যার। ওকে। এগুলো এগুলো যখন আমরা সূচক এবং লগ করব, এগুলো যদি না বোঝেন তাহলে কিন্তু অঙ্ক করতে পারবেন না, অঙ্ক আটকে যাবেন। আচ্ছা আবার আমি বলি, ধরেন আমি দিলাম 5 মূলের ভিতরে 5 এক্স টু দি পাওয়ার 5, এটা ইকুয়াল টু হচ্ছে কত, আমি বললাম এটা ইকুয়াল টু কত। তাহলে কি হবে জানেন? 5x। কেমনে বললাম বলেন তো? 5x এইটা আর এটা কি যাচ্ছে? কাটা। একই জিনিস, কাটা। তাহলে 5 আর এক্স, তাহলে 5x অ্যান্সার হয়ে গেল, কাজ শেষ। এই তো, এভাবে জি স্যার। এভাবে এভাবে কাটতে হবে। আবার যদি এরকম থাকে 3 এর উপরে কিউব, তাহলে এই 3 আর এই 3 কাটা, বুঝলেন? তাহলে অ্যান্সার কত? এক্স। এক্স। এভাবে আমরা জিনিসটা ক্যালকুলেশন করব। তাহলে এটা আমরা অলরেডি শিখে ফেললাম। আচ্ছা এবারে এই যে অঙ্কটা আছে এখানে 8 নম্বর, তো আমরা আসলে 1 নম্বর থেকে শুরু করছিলাম, এবারে আমরা 8 নম্বর এসে পৌঁছেছি। আচ্ছা দেখেন তো ক্লাস 9-10 এরকম অঙ্ক আপনারা দেখছেন কিনা? হুবহু জি এটাই স্যার জি দেখছি। স্যার। হুবহু এটাই। এটা কোথায় আসছে? পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক পদে 2014 সালে, হুবহু এটা। আচ্ছা দেখেন দেখি অঙ্কটা বুঝতে পারেন কিনা, যদি না বুঝতে পারেন আমি করে দিব। দেখেন দেখি বুঝতে পারেন কিনা, একটু মনোযোগ দেন, অঙ্কটা সলিউশনে একটু মনোযোগ দেন। জি স্যার এখন মনে পড়ছে স্যার, এটাই তো ছিল স্যার। হুবহু এটাই ছিল কিন্তু। স্যার স্যার। জি স্যার। আচ্ছা এখন বলেন আমি কি করে দিব, বলেন। জি স্যার স্যার, ভালো স্যার হয়। পারি তো। আচ্ছা ঠিক আছে, আমি করেই দিচ্ছি। হ্যাঁ, তো দেখেন অঙ্কটা আগে আমি তুলবো। তাহলে অঙ্কটাতে আছে স্কোয়ার রুট এক্স ইনভার্স ইন্টু ওয়াই, মাঝখানে গুণ চিহ্ন, আবার স্কোয়ার রুট ওয়াই ইনভার্স ইন্টু জেড, আবার গুণ চিহ্ন, স্কোয়ার রুট এক্স এর ইনভার্স ইন্টু ওয়াই, বলা হচ্ছে এটা ইকুয়াল টু কত। তো আমি ব্লার করে দিলাম স্ক্রিনটা। এবার দেখেন, আচ্ছা বলেন দেখি এই এ ইনভার্স মানে কি? 1/a। ওয়াই স্যার ইনভার্স একটু মানে কি? ভুল জি হয়েছে ওয়ান স্যার। না ভাগ ওয়াই, উঠানো এটা তো স্যার? বোঝেন। তাহলে এক্স ইনভার্স স্যার মানে ওই কি যে বলেন তো? 1/x কিনা? স্যার লাস্টে তো জেড ইনভার্স হবে স্যার। ও, লাস্টে জেড ইনভার্স হবে, ভুলে লিখছি তাই না? দেখি তো একটু কি আছে। হ্যাঁ, জি স্যার জেড একটু ইনভার্স, উঠাইতে স্যার ভুল হয়েছে। জি। এখানে জেড হবে তাই না? ওকে, ডান। এবার আসেন স্যার পরেরটা, ওয়াই এর ইন্টু বদলে দিলাম। এক্স হবে। ইন্টু দিলাম, তাহলে 1/y ইন্টু জেড, গুণ চিহ্ন দিলাম। তাহলে 1/z ইন্টু ওয়াই, দেখেন তো বোঝা যায় কিনা? জি স্যার। ওকে, দেখি আমরা কোথাও ভুল করছি কিনা। ভুল করছি? স্যার এক্সটা তো। আচ্ছা আমরা স্যার ওই লিখতে, যে ওয়াই এর জায়গায় এক্স লাস্টে হবে। ওয়াই এর পরিবর্তে এক্স হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা ভুল করছি আসলে। আচ্ছা দেখেন, এখানে 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 লিখতে ভুল হয়েছে না? দেখেন তো এখানে একটা কি মনে হচ্ছে? গন্ডগোল? স্যার স্যার প্রথমটার স্যার মধ্যে এক্স প্লাস উপরের ওয়ান, তৃতীয়টা স্যার তো এক্স উপরের প্লাস অঙ্কটা ওয়ান। তো ভুল, হ্যাঁ উপরেরটা হ্যাঁ, এটা ভুল এটা এটা মনে লিখতে, হয়। এটা লিখতে ভুল করছে, এটা লিখতে ভুল করছে। জি স্যার, জি স্যার। এই জন্য আবারও ভুল কপি হয়েছে, এটা করছে আর লিখতে ভুল চেঞ্জ করছে। করে নাই স্যার। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে কপি নাই। করছে আচ্ছা চেঞ্জ দেখেন, করে নাই। সম্ভবত নিচেরটা ঠিক আছে, দেখেন তো এটা ঠিক আছে কিনা। জি স্যার। এটা ঠিক আছে। ওকে। আচ্ছা এবার আসেন এখান থেকে আমরা বুঝি। আচ্ছা দেখেন দেখি এইটুকুর ক্যালকুলেশন করলে 1/x হয় কিনা? হ্যাঁ। জি স্যার ইনভার্স এইটুকুর থাকলে তো উঠে ক্যালকুলেশন যায়। করলে 1/y হয় কিনা? জি স্যার। হয়। আর এইটুকুর ক্যালকুলেশন করলে 1/z হয় কিনা? জি স্যার। অবশ্যই। তাহলে এখানে কি আছে? এখানে কি আছে? এখানে আছে 1/x ইন্টু ওয়াই। তাহলে এই ওয়াই তো উপরের সংখ্যা, তাহলে বলেন তো y/x লেখা যায় কিনা, এই যে যেটা এখানে লেখা হয়েছে? জি স্যার। যায়। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, এটা এবং এটার ক্ষেত্রেও সেম। তাহলে এবার যদি এরকম থাকে y/x, তাহলে আমি কি করতে পারি? রুট ওয়াই আর রুট এক্স করা যায় না বলেন তো, আলাদা আলাদা করে? যায়। তাহলে জি স্যার। রুট ওয়াই কাটা, রুট জেড কাটা, রুট এক্স কাটা, তাহলে কি থাকবে বলেন? ওয়ান। ওয়ান।
এই হচ্ছে কাটাকাটি গেলে এক্স আর এক্স যদি কাটাকাটি যায় তাহলে ওয়ান থাকে, মনে রাখবেন। এক্স আর এক্স যদি বিয়োগ হয় তাহলে শূন্য থাকে। অনেকে কিন্তু সবকিছু কাটাকাটি গেছে অ্যান্সার হিসেবে বললো যে শূন্য আছে, আসলে কি শূন্য থাকে? কাটাকাটি করলে কি থাকে? ওয়ান। ওয়ান থাকে, এটা মনে রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা সরাসরি অঙ্ক আসলে। আচ্ছা বলেন তো, সূচকের যে চ্যাপ্টার করছিলাম আমরা, সূচকের চ্যাপ্টারে এরকম অঙ্ক ছিল কিনা ক্লাস 9-10-এ? জি স্যার। ছিল। ওকে, এগুলো একটু প্র্যাকটিস করবেন আপনারা, এগুলো খুব কম আসে, মানে খুবই কম আসে, আসে না বললেই চলে, একদম খুবই কম আসে এই অঙ্কগুলো। তবে আমার মনে হয়, আশা করি আপনারা করতে পারবেন আর কি। এই অঙ্ক করতে পারবেন নাকি করে দেবো আমি, বলেন? নয় আরো দেখে আছে কিনা, একটা বলে দেন। একটা করে দেবো। আচ্ছা স্যার দেখি আরো আছে, তখন কি করে দেন? আরো আছে। এই যে দেখেন 15 নম্বর একই অঙ্ক না, জি স্যার। আর একটা আছে, এটিওতে আসছে। দেখি তো আরো আছে কিনা এরকম অঙ্ক। আচ্ছা নাই, তাহলে 15 আছে, এটাও এটিও, এটিওর অঙ্ক, হ্যাঁ, এটা 2016 সালে আসছিল, ওটাও এটিওর অঙ্ক। আচ্ছা, তাহলে যে কোনো একটা করে দিই আমি, একটা করে দিলে আপনারা পারবেন আশা করি। স্যার আচ্ছা দেন, 15 করে দেন। 15, আচ্ছা দেন, এটাই করে দিচ্ছি, ডান। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, অঙ্কটা যদি আমরা তুলি, তাহলে 5 টু দি পাওয়ার কি আছে, এন প্লাস 10 প্লাস টু। 35 আছে, ইন্টু 5 টু দি পাওয়ার কি আছে, এন মাইনাস ওয়ান। n-1। কলমটা আসলে বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। ওকে, তাহলে কি আছে, n-1, ভাগ টান দিয়ে নিচে কি আছে বলেন? 4 4 ইন্টু ইন্টু 5 এর পাওয়ার এন। 5 টু দি পাওয়ার n, এটা আছে। ওকে, ডান। আচ্ছা, এখন আমাদের করতে হবে কি, এখানে কমন নেওয়া যায় কিনা সেটা চিন্তা করতে হবে। তাহলে উপরের লাইনে যদি আমি একটু দেখি, তাহলে 5 টু দি পাওয়ার n 5। ইন্টু 5 এর উপর স্কয়ার, দেখেন তো বোঝেন কিনা, জি স্যার। প্লাস 35 ইন্টু 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার -1, দেখেন তো ভেঙে নেওয়াটা বুঝলেন কিনা? জি অবশ্যই। স্যার, প্লাস থাকলে গুণ হয়। হ্যাঁ, প্লাসটাকে মানে আমরা আমরা বলি যে যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, ব্যাপারটা এমন আর কি। ইন্টু জি স্যার। 5 টু দি পাওয়ার n। আচ্ছা বলেন দেখি, উপরের লাইনে 5 টু দি পাওয়ার n কমন যায় কিনা, এখানেও আছে, এখানেও আছে, যায়। স্যার তাহলে পাঁচের শেষে যে মাইনাস দেওয়া স্যার, n-1, এটা তো স্যার ভাগ হবে, ইন্টু দেওয়া কেন? কোনটা কোনটা কোনটা, এই যে কোনটা, এটা? স্যার এই যে উপরে যে ভাঙছেন হ্যাঁ, 5 এর উপরে হ্যাঁ, এটা তো স্যার ভাগ হবে, আপনি দিয়ে ইন্টু দিয়ে ভাঙছেন। আচ্ছা খেয়াল করে দেখেন, ব্যাপারটা খেয়াল করে দেখেন কেমন। আমি কিন্তু আমি কিন্তু করছি কি, 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার শুধু 1 লিখে নেই, ওয়ানের সামনে কি দিছি, হ্যাঁ, মাইনাস। ইনভার্স। মাইনাস দিছি। মাইনাস। এই মাইনাস হ্যাঁ। দিছি, এখন এই দুটার মধ্যে যদি আপনি আবার চিন্তা করেন, দুই ফাইভের মধ্যে একটা ফাইভ, তাহলে n-1, বলেন তো আবার হবে কিনা আবার এটা, এই লাইন? জি স্যার। হবে। আপনি যদি মনে করেন যে আপনি এখানে ভাগ দিবেন, এইটার যখন ক্যালকুলেশন করবেন তখন কিন্তু 1/5 হয়ে যাবে, তখন কিন্তু ভাগ আসবে, বুঝছেন? জি স্যার। এই, এটা একটু মনে রাখবেন, মানে যদি এমন থাকতো যে 5 টু দি পাওয়ার n ভাগ 5 টু দি পাওয়ার ধরেন 2, তখন কিন্তু বিষয়টা আলাদা হইতো। কিন্তু এখানে পাওয়ারে আছে মাইনাস, পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কিন্তু বিয়োগ থাকলে ভাগ হয় না আসলে, পাওয়ারে পাওয়ারে। অর্থাৎ এখানে 5 টু দি পাওয়ার n ইন্টু 5 টু দি পাওয়ার -1ই হবে, এখানে কিন্তু আর ভাগ আমরা, এখানে এখানে কিন্তু গুণই হবে মাঝখানে, ঠিক আছে, এটা কিন্তু ভাগ হবে না, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন হুম। আমরা পরের লাইনে যাচ্ছি। তাহলে 5 টু দি পাওয়ার n যদি আমরা কমন নেই, তাহলে 5-এর উপরে স্কোয়ার প্লাস 35 ইন্টু, এইবার বলেন তো এটা তো কমন চলেই গেছে, তাহলে বলেন তো 1/5 আমরা লিখতে পারি কিনা এখানে? জি স্যার। দেখেন একটু বোঝেন, 35 আছে, 35 লিখছি, 5 টু দি পাওয়ার n তো কমন চলে গেছে, আর 5-এর উপরে -1 আছে পাওয়ারে, তাহলে 1/5 লিখছি, লেখা যায় না? 5-এর উপর ইনভার্স থাকলে এটা লেখা যায়। আচ্ছা লিখলাম, তাহলে আমরা করব কি, নিচে 4 ইন্টু 5 টু দি পাওয়ার n, তাহলে 5 টু দি পাওয়ার n কি করলাম, কেটে দিলাম। কাটা। কেটে দিলাম। তাহলে 5-এর উপর স্কোয়ার মানে কত, 25। 25। 25, প্লাস, বলেন তো এই 35 আর 5 কাটাকাটি গেলে 5 7 35, 7 1 7 হয় কিনা, জি স্যার। জি স্যার। আর নিচে 4 হয়, এটা তো কাটা গেছেই আগে। তাহলে 25 আর 7 কত বলেন, 22, না 32, 32, 32। 32/4, 4 দ্বারা 32। 32 কে কাটলে কত হয়, 4 8 8। 4 8 32, তার মানে এই যে খ নম্বর অ্যান্সার, দেখেন বোঝা যায়?
জাস্ট ইয়েস স্যার। এখন ঘটনা হলো এই অঙ্ক কি 40 সেকেন্ডে করতে পারবেন? সম্ভব না স্যার। এটা 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 কিছুটা চ্যালেঞ্জ, কিন্তু আমার মনে হয় 40 সেকেন্ডে করা সম্ভব। বুঝতে পারছেন? সম্ভব। কেমনে সম্ভব দেখেন। এখন আপনি অঙ্কটা জানেন যে অঙ্কটা কিভাবে করতে হয়। কিভাবে সম্ভব আমি একটু বলি। ধরেন অঙ্কটা আপনি সলিউশন করতেছেন, তাহলে কি আছে? 5 এর উপরে n। আপনি 5 এর উপরে n মানে তাড়াতাড়ি দেখেন আমি করতেছি, প্লাস 35 × 5 এর উপরে n, মানে আপনি অঙ্কটা দেখার সাথে সাথে এটা করলেন। করার পর নিচে কি দিলেন? 4 × 5 আপনি এখানেই কমন নেবেন, এটা কমন, প্লাস এটা বাদ চলে গেল, এটা 1/5 পরীক্ষার হলে। তাহলে এটা আর এটা ক্রস, 5 এর উপর স্কোয়ার মানে 25, আর এটা কাটা 5 × 7 = 35, তাহলে 7, 25 আর 7, নিচে 4, 32, কাটাকাটি করলে 8। দেখছেন ঘটনাটা এভাবে হবে ক্যালকুলেশন। বুঝতে পারলেন স্যার নাকি? অঙ্ক করতে কিন্তু এক্সপার্ট হতে হবে। হ্যাঁ, তার মানে অঙ্ক করে আপনার হ্যাবিট হয়ে গেছে। এখন আপনি বুঝতে পারতেছেন যে কি হবে, জাস্ট একটু পরীক্ষার হলে সংখ্যা চেঞ্জ করে দিছি কিনা, আসলেই অ্যান্সার 8 কিনা, এটা একটু এনশিওর হওয়ার জন্য আপনি এইভাবে ক্যালকুলেশনটা করবেন। আদতে আগেই তো আপনি করে গেছেন, বিধায় আপনার জন্য কোনো প্রবলেম না। এটা এভাবে করতে হয় অঙ্ক। আপনি যদি লাইন জি বাই স্যার স্যার, লাইন করার চেষ্টা করেন বারবার এমসিকিউ প্র্যাকটিস করতে পরীক্ষায়, হবে। হ্যাঁ এমসিকিউ পরীক্ষায় লাইন বাই লাইন করার কিন্তু কোনো সুযোগ নাই। ওকে? স্যার বিগত কয়েকটা ক্লাস করিনি তো, আচ্ছা, এই জন্য ওই যে ফাইভ ইনভার্সটা বুঝলাম না স্যার, ওটা 1/, কিভাবে 5 ফাইভ এর হইলো। ইনভার্স বলতে এই যে এই 5 এর উপরে যে ইনভার্সটা। জি স্যার। আচ্ছা, খেয়াল করে দেখেন, 5 এর উপরে মনে রাখবেন, পাওয়ারে যদি মাইনাস চিহ্ন থাকে ওই মাইনাসের জন্য 1 এবং ভাগ টান দিতে হয়। আর 5 এর উপর 1 আছে, 5 এর উপর 1 লিখে দেবেন, তার মানে 1/5ই হচ্ছে। আমি যদি বলি x এর উপর -2 আছে, বলেন তো মাইনাসের জন্য কি দিব? ওয়ান। ইনভার্স। 1 এবং ভাগ টান। মাইনাস বাদ দিয়ে কি দেখা যাচ্ছে? এক্স স্কোয়ার। 2। স্কয়ার, এটা লিখে দিব। এক্স আমি যদি বলি x এর উপরে -7 আছে, মাইনাসের জন্য কি দিব? ওয়ান। 1। 1 এবং ভাগ টান। তাহলে ওয়ান। মাইনাস বাদ দিয়ে কি দেখা যাচ্ছে বলেন? 7। x⁻7। 7। হয়ে যাবে কি? বুঝতে পারলেন কিভাবে হচ্ছে ক্যালকুলেশনটা? স্যার বুঝতে জি পারছি। স্যার। এই জাস্ট এটাই। থ্যাংক ইউ তাহলে স্যার। এখানে এখানে ক্যালকুলেশনটা দেখেন, এখানে কি হয়েছে? এখানে বলেন তো 5 এর উপরে মাইনাস ছিল কিনা? জি স্যার। জি স্যার। আচ্ছা, পরের লাইনে কি করা হয়েছে বলেন তো, পরের লাইনে কি করা হয়েছে? হাফ। 1/5। কিভাবে? এই লাইন থেকে আমি আসি, তাহলে 5 এর উপরে -1 আছে, তাহলে এই মাইনাসের জন্য 1 এবং ভাগ টান, আর 5 এর উপরে 1 আছে পাওয়ার, তাহলে 1/5ই তো হবে, কেননা 5 এর উপর 1 মানে তো 5ই, তাই না? এই যে এটা হয়েছে পরের লাইনে। কি ক্লিয়ার? জি। জি। জি ওকে, স্যার। এবার আসেন পরেরটা। আমরা কিন্তু সূচকের যে অঙ্কগুলো পরীক্ষায় আসে সেই অঙ্কগুলো কিন্তু করে ফেলছি। আচ্ছা, আর একটা অঙ্ক দেখতে পাচ্ছেন না? এই যে কঠিন একটা অঙ্ক, রুটের ভিতরে রুট, তার ভিতরে রুট, তার ভিতরে রুট, দেখতে পাচ্ছেন না? স্যার এটা করাইছিলেন একদিন। করাইছিলাম আমি এর আগে। হ্যাঁ, অন্য একটা চ্যাপ্টারে, সম্ভবত সরলীকরণের চ্যাপ্টারে এটা করাই দিছিলাম। যাই হোক, এটা আর করাচ্ছি না আজকে। জি স্যার। ওই ওই ওখানে কিন্তু এটা করানো হয়েছিল। নাই ওকে। নাই কিন্তু স্যার, এই এই ম্যাথটা আমি করতে দেখি নাই, তো করে আচ্ছা, দেন। দেখেন নাই? স্যার এবার ওইটা অন্যরকম ছিল, এটা একটু অন্যরকম, এটা হ্যাঁ, একটু করাই ওইটা দেন। ওইটা ওইটা একটু আলাদা ছিল, এটা একটু আলাদা, তবে পারার কথা। জি। পারার কথা। কি তাহলে মনে করেন, দেখেন করে একটু দিব করে দিব? জি স্যার, একটু সবাই স্যার এটা সহজ বুঝেছেন? লাস্টে করে। তো ইনফিনিটি আছে, এই জন্য বুঝতেছি না যে কি হবে। আচ্ছা, ওই যে খেয়াল করে 0 বা দেখেন। 10 ওইটা আর কি বুঝি নাই। ওইটাতে কি এর আগে যেটা করাই দিয়েছিলাম ওটাতে কি ইনফিনিটি ছিল? না না, না না। না ওইটাই স্যার, শুধু ওইটাতে আচ্ছা ইনফিনিটি আচ্ছা ছিল ক্যান্সার আচ্ছা না। দিত। আচ্ছা, ওকে, আমি করাই দিচ্ছি। হ্যাঁ, খেয়াল করে দেখেন অঙ্কটা। অঙ্কটার ক্যালকুলেশন একটু ভালো করে খেয়াল করে দেখবেন, ব্যাপারটা মানে কিভাবে ঘটে আর কি। আচ্ছা, আমি অঙ্কটা তুলতেছি। হ্যাঁ, যেহেতু বলছেন আমি করেই দিই। আচ্ছা, কি আছে? 10 নম্বর যে অঙ্কটা, 10 নম্বর অঙ্কটাতে আছে √10, √10, √10, √10। কয়টা 10 বলেন তো এখানে? চারটা। 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 তাহলে ডট 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 শেষে কি আছে? ইনফিনিটি। ইনফিনিটি। ইনফিনিটি আছে। ইনফিনিটি, ইনফিনিটির বাংলা কি? অপরিসীম। অসীম। অসীম। মানে চলতেইছে চলতেইছে, অসীম। শেষ হচ্ছে না কখনো, ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, বলেন দেখি, আমি যদি বলি ইনফিনিটি মানে কি? আকাশে, আকাশের তারার সংখ্যা গুণে শেষ করা সম্ভব? সম্ভব না। জি না না। স্যার। সমুদ্রের মানে হচ্ছে পানির কণা বা অণু পরমাণু গুণে শেষ করতে পারবেন? পারবেন না।
জি না। পারবেন না। যদিও ও সম্ভব, ভালো। কিন্তু মানুষের পক্ষে সম্ভব না, ব্যাপারটা এমন আর কি। তো ধরলাম ওই জিনিসটা ইনফিনিট। ধরেন 1 ট্রাক বালু দেওয়া হলো, গুণে শেষ করতে পারবেন বলেন? পারবেন না। না। জিনিসগুলো কিছুটা ইনফিনিটির সঙ্গে আমরা বলতে পারি ইনফিনিটি, কিন্তু আসলে এক্সাক্ট ইনফিনিটি এগুলো না। ইনফিনিটি কোনগুলো? আমি ধরেন একটা সংখ্যা লিখতেছি, 1 2 3 4। বলেন তো এই সংখ্যা কোথায় গিয়ে শেষ হবে? কেউ কি বলতে পারে? না। জি না। না। পারবে? কেউ বলতে পারবে এই সংখ্যা কোথায় গিয়ে শেষ হবে? জি না। তাহলে এই জিনিসটা কিসের সাথে জড়িত? ইনফিনিটির সাথে জড়িত। অর্থাৎ এটা কখনো শেষ হবে না। তাহলে এটা বলার উদ্দেশ্য আছে, আমার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, যে ধরেন একটা মহাসমুদ্র, ধরেন আহ প্রশান্ত মহাসাগর, একটা প্রশান্ত মহাসাগরকে আমি ইনফিনিটির সাথে তুলনা করলাম। ধরেন প্রশান্ত মহাসাগর থেকে আপনি 1 বালতি পানি তুললেন। বলেন তো পানি কতটুকু কমলো বা কতটুকু বাড়লো? কেউ কি টের পাবে বা বুঝতে পারবে? এক বালতি এক বালতি এক কমছে। বালতি কমলো কেউ স্যার। কি বুঝতে পারবে? কেউ যদি প্রশান্ত মহাসাগরের পাড়ে থাকে আর 1 বালতি পানি যদি কেউ চুপি সারে তুলে নেয়, বুঝতে পারবে যে পানি কমলো না বাড়লো? বুঝতে পারবে? সম্ভব না। সম্ভব না। ধরেন 1 গ্লাস পানি তুলে নিল, আবার কেউ যদি 1 গ্লাস পানি ঢেলে দিল প্রশান্ত মহাসাগরে, দিয়ে বলল যে আমি 1 গ্লাস পানি দিলাম, প্রশান্ত মহাসাগরের পানি বাড়লো না কমলো, কোনো কিছু যায় আসে? সম্ভব আসে না, না। বোঝা যাবে না। তার মানে আমরা বলতে পারি যে ইনফিনিটি থেকে কিছু নিলে বা ইনফিনিটির সাথে কিছু যোগ করলে ইনফিনিটির মানের কোনো পরিবর্তন হয় না। বিষয়টা ক্লিয়ার? জি হুম। স্যার। ইনফিনিটি মানে জি মনে করেন যে আকাশে লক্ষ স্যার। কোটি তারা আছে, তার মধ্যে একটা তারা খসে পড়ছে। আমরা অনেক সময় ছাদের মধ্যে দেখি না যে তারা চলে যাচ্ছে, বলি না আমরা এরকম? তাহলে তারার সংখ্যা কি কমলো? হয়তো কেউ বলতে পারে একটা কমলো, কিন্তু আসলে ঘটনাটা হলো যে কিছু কমলো বা কিছু বাড়লো কিচ্ছু যায় আসে না। ব্যাপারটা কিছুটা এমন আর কি ইনফিনিটির ধারণার সাথে। তো এবার আসেন আমরা একটা কাজ করব এখানে। আমরা যেহেতু এটার মান কত বলছে, তাহলে আমরা সাইড দিয়ে ধরে নেব যে ধরি √10, √10, √10, √10, ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু ধরে নিলাম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? মান ধরে নিলাম। হ্যাঁ, একটা মান ধরে নিলাম। তাহলে বলেন তো কি ধরে নিছি? এইটা টোটালটা সমান কি ধরে নিছি? এ। এ। এখন আমরা যদি এ এর মান বের করতে পারি, তাহলে এই পুরো জিনিসটার মানও বের করা সম্ভব, তাই নয়? বলেন কি, যেহেতু আমরা ধরে নিছি। জি। তাহলে কার মান জি বের স্যার। করব? এখন কার মান বের করব? এর এর মান। হ্যাঁ। মান। এর মান বের করব। ওকে, তাহলে আমরা ধরে নিছি যে বের করব। দেখেন তো এখানে ধরে নেওয়া আছে কিনা, ধরে নিছি কিনা? উম, ধরে জি নিছি। জি স্যার। স্যার। এইবার আসেন, ধরে নেওয়ার পরে আমরা করব কি, যেহেতু যেহেতু রুট আছে, বলেন তো উভয় দিকে আমরা যদি বর্গ করি, তাহলে বলেন তো দেখি একটা রুট কাটা যায় কিনা? দেখেন তো দেখি হ্যাঁ। এইটা আর এটা কাটা যায় কিনা, বলেন আমাকে। যায়? স্যার যায়। ক্লিয়ার? স্কোয়ার রুট কেন কাটা যায় বলেন তো? এখানে কি থাকে উজ্জ্বলভাবে? স্যার যে টু। টু। 2 থাকে। তাহলে একটা আমরা কেটে দিলাম, উভয় দিকে কিন্তু এখানে কিন্তু লিখতে হবে উভয় দিকে কি করে? স্কোয়ার করে, বর্গ করে। স্কয়ার করে বা বর্গ করে। তাহলে বলেন তো কি থাকলো? এই লাইনের পরের লাইন আমি লিখতেছি, বা 10 √10, রুট। √10 ডট 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 ইনফিনিটি ইকুয়াল টু a²। বলেন তো এটা থাকলো কিনা এই লাইনের পরের লাইন? বলেন তো দেখি। জি স্যার। জি স্যার। কি ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, আসলাম আমরা। তাহলে বা দিলাম। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে ইনফিনিটি থেকে কে বাইরে বের হয়ে আসছে? এখান থেকে কে বাইরে বের 10। হচ্ছে? 10। 10। আচ্ছা, 10 মানে 10 বাইরে বের হয়ে আসছে। আসলে ইনফিনিটি কি, ইনফিনিটি কি কমছে বা বাড়ছে? আমরা ওই যে সমুদ্রের পানির সাথে তুলনা করলাম, মানে 1 বালতি পানি বা 1 গ্লাস পানি নিলাম বা ফেলে দিলাম, তাতে কিচ্ছু যায় আসে না। তাহলে বলেন তো দেখি এই মানটা আমরা কত ধরে নিছিলাম? কত ধরে নিছিলাম? স্যার এ। এ এ। ধরছিলাম। তাহলে বলেন তো দেখি 10, এই টোটাল মানটাকে আবার আমি বলতে পারি কিনা? জি। জি। পারি। তাহলে ইকুয়াল টু বলেন তো a² বলা যায় কিনা? যায়। জি স্যার। তাহলে খেয়াল করে দেখেন, আমি কিন্তু এই অংশটা বাদ দিয়ে আবার কিন্তু কি লিখছি বলেন? এ। হ্যাঁ। 10 লিখে ফেলছি। এ আচ্ছা বলেন তো লিখছি। তাহলে এখন
এই এই টোটাল জিনিসটা 10a - a² হয়ে গেল কিনা? দেখেন পরের লাইনে কিন্তু এটাই জি থাকা স্যার। উচিত। আছে আছে, পরের লাইনে এটা আছে, দেখেন তো আছে কিনা। জি স্যার। আছে। জি এখন যদি আপনি বলেন যে এই যে 10a, এই +a² এইদিকে আসলে বলেন তো -a² = 0 হবে কিনা? জি স্যার। জি অবশ্যই। স্যার। জি স্যার। তাহলে এই দুইটার মধ্যে কমন কি যায়? a। তাহলে 10 - a = কি হবে? জিরো। জিরো। তাহলে হয় a = 0 লেখা যাবে, অথবা 10 - a = 0। তাহলে সুতরাং 10 = a। তাহলে a = 10 লেখা যায় কিনা? তাহলে এর মানে একটা 0 আর একটা কি বলেন? 10। 10। কয়টা মান পাইলাম আমরা? দুইটা। দুইটা। দেখেন দেখি অ্যান্সারে কি আছে। জি স্যার। এগুলো অঙ্ক এটা করলে ভারী কি একটা মনে হয়? এই অঙ্কগুলো করলে কি মনে হয় জানেন? গোজামিল, এটা মনে হয়। স্যার গোজামিল দিয়ে তো মিলেই এরকমই তো মনে হচ্ছে। তবে এইটাই 100% অ্যাপ্রোপ্রিয়েট রুল অঙ্কটা করার, আর অন্য কোনো ভাবে হয় না। বিয়ে ঠিক আছে, মনে বিয়ে রাখবেন। করবে নাই করবে জোর করে বিয়ে করে। হ্যাঁ, ব্যাপারটা এমনই কিছুটা। তাহলে দেখেন তো, তার মানে জি ওই স্যার। আমি ঘটনাটা কেন বললাম অঙ্কটা করার পূর্বে, এই যে আমি এই এইটার উভয় দিকে স্কোয়ার করে দিয়ে যে এটা এটা কেটে দিয়ে একটা 10 কে বাইরে বের করছি, তার মানে একটা ইনফিনিটি থেকে আমি কত বের করছি শুধু বলেন? 10। 10। 10। 10 বের করছি, তাহলে ইনফিনিটির কোনো কিছু যায় আসে বলেন? আচ্ছা, যার কাছে 5,000 কোটি টাকা আছে, তার কাছ থেকে যদি আপনি 10 টাকা নেন, তার কিছু যায় আসে? জি না। না। আসে। ধরেন আপনি 5,000 কোটি টাকার মালিক, আপনার কাছে যদি আমি 10 টাকা নেই, যে ভাই আপনি আমাকে 10টা টাকা দেন, তাহলে আপনি 10 টাকা দিয়ে কি মানে কি হবে আপনার টাকা কমলো? বলবেন আমার টাকা কমলো? না স্যার। অথবা আমি আপনাকে 10 টাকা দিলাম, কষ্ট হয়। আমি আপনাকে 10 টাকা দিলাম, দিয়ে বললাম যে আমি আপনাকে কিন্তু দশ বাড়বে টাকা না। তো যার কাছে 5,000 কোটি টাকা আছে, তার তার কাছে 10 টাকা তো মূল্যহীনের মতো, তাই না বলেন? এখন বলেন, কিছুটা এখন ওরকম। এখন মনে করেন বিল গেটস কে আমরা অনেক দিন ধরে